আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। আমরা তাফসীর করব সূরাতুল মুদ্দাসসির। সূরাতুল মুদ্দাসসিরের আয়াত নম্বর 38-এ আল্লাহ পাক ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেক ব্যক্তি নিজ নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ। প্রত্যেক ব্যক্তি নিজ কর্মের জন্য আবদ্ধ থাকবে, তাতে বাধা থাকবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যা কিছু করবে, যা কিছু বলবে, যদি তা মন্দ হয়, তা পাপের কাজ হয়, পাপের কথা হয়, তো অবশ্যই তাতে বাধা থাকবে এবং তাকেই জবাবদেহি করতে হবে আর তাকেই এর শাস্তি ভোগ করতে হবে। কেউ কারো বোঝা উঠাবে না, আর কেউ কারো বোঝা হালকাও করবে না, আর কেউ কারো সাহায্য করতে পারবে না যদি আল্লাহর বিরুদ্ধাচরণ করে কেউ পৃথিবী থেকে চলে যায়। ইল্লা আসহাব আল ইয়ামিন, তবে যারা ডান পাশের লোক, অর্থাৎ যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা কিন্তু নিজের গুনার বোঝায় বাধা থাকবে না। কারণ তারা সৎকর্মশীল ছিল, যার ফলে ভুল ভ্রান্তি কিছু হলেও আল্লাহ পাক তাদের ফরজ ওয়াজিব আদায় করার কারণে, হারাম নাজায়েজ কাবিরা থেকে বেঁচে থাকার কারণে সাগায়ের ছোট ছোট গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে, আসসালাওয়াতুল খামস, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াল জুমাতু ইলাল জুমআহ, আর যারা জুমার সালাত আদায় করবে, ও রমাদান ও ইলা রমাদান, আর যারা রমজান মাসে আল্লাহ পাকের হক আদায় করবে, অর্থাৎ রমজান মাসের সিয়াম যে আল্লাহ ফরজ করেছেন সেই সিয়াম পালন করবে, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এর মাঝের গুনাহগুলি, এই ইবাদতগুলি মোচন করে দেবে, মুছে ফেলে দেবে। তাহলে 5 ওয়াক্ত সালাত দিয়ে গুনাহ মাফ হয়, জুমার সালাত দিয়ে গুনাহ মাফ হয়, আর রমজান মাসের সিয়াম দিয়ে গুনাহ মাফ হয়। কিন্তু শর্ত একটা লাগিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজাজ তুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকে। তাহলে বোঝা যায় নামাজ দিয়ে আপনার চুরি করার গুনাহ মাফ হবে না, নামাজ দিয়ে আপনার ব্যভিচারের গুনাহ মাফ হবে না, নামাজ দিয়ে আপনার পুলু ফিল্ম দেখার, উলঙ্গ ছবি দেখার গুনাহ মাফ হবে না, নামাজ দিয়ে মদ খাওয়ার গুনাহ মাফ হবে না, নামাজকে আপনার হারাম আর রুজি রোজগার এই গুনাহ মাফ হবে না। হ্যাঁ, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকেন তাহলে বাকি ছোটোখাটো গুনাহ ভুল ভ্রান্তি মাফ হয়ে যাবে। এজাজ তুনে বাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহগুলি থেকে বেঁচে থাকা হয়, অর্থাৎ ওই নামাজি ব্যক্তি, ওই রোজাদার ব্যক্তি যদি বেঁচে থাকে। যে ব্যক্তি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলো তার ইতিবাচক ঠিক আছে, অর্থাৎ ফারাইজ ওয়াজিবাত ঠিক আছে, আর নেতিবাচক আল্লাহ যা নেগেটিভ বলেছে এগুলো করিও না, এগুলো করিও না, করিও না, ওগুলো ঠিক আছে। আর বাকি ভুলভ্রান্তি মানুষের হতে পারে। ভুলভ্রান্তি হইলে তার মধ্যে আল্লাহ পাকের কাছে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হবে, আর সেই ব্যক্তি অবশ্যই তওবা করছে, আল্লাহ পাক মাফ করবেন। কিন্তু বিনা তবে মারা গেলে আল্লাহ পাক শাস্তি দেবেন, অথবা আল্লাহ ইচ্ছা করলে রহম করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন তারপরে জান্নাতীদের অবস্থা আর জাহান্নামীদের অবস্থা সম্পর্কে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জিজ্ঞাসাবাদ করবে জান্নাতীরা একে অপরকে অপরাধীদের সম্পর্কে। আল্লাহ মুজরিমিন বলেছেন, তাহলে যাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে তারা অপরাধী। আর পৃথিবীতে অপরাধী, সমাজে অপরাধী কারা? যারা সমাজ বিরোধী কাজ করে তারা অপরাধী, যারা দেশ বিরোধী কাজ করে তারাই অপরাধী শুধু না, তারাও অপরাধী। কিন্তু যারা ইসলাম বিরোধী কাজ করে তারা অপরাধী, যারা ফরজ ওয়াজিব ছাড়ে তারাও অপরাধী, যারা ব্যক্তি জীবনেও পাপ করে, গুনাহ করে, তারাও অপরাধী। আল্লাহ পাক বলছে জান্নাতীরা জান্নাতে একে অপরকে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, যে তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল যেন বলছেন যে জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। আল্লাহ পাক এই কথা বলার ব্যবস্থা করে দেবেন, জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবেন, তার ব্যবস্থা করে দেবেন। আজকে পৃথিবীতে এই যান্ত্রিক সভ্যতার যুগে এটা কেউ অস্বীকার করবে না। সারা জীবন একটা লোকের সাথে সাক্ষাৎ ঘটলো না, কিন্তু আপনার ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, ফেসবুকে হোক আর আপনার টেলিফোনের মাধ্যমে হোক, অথবা যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলে? কালু, তখন প্রথম উত্তর শুনেন, প্রথম উত্তর হচ্ছে লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। মুসল্লি কাকে বলা হয়? মুসল্লি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর যদি 3 ওয়াক্ত পড়ে থাকে বলবে যে আমরা মুসল্লি ছিলাম। হ্যাঁ, দুনিয়া তো 3 ওয়াক্ত পড়াকে মুসল্লি বলা হয়। মুসল্লি ওকে বলা হয় যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে আর
যাকে নামাজ পড়তে দেখা যায়। আবার মহিলাদের মতো ঘরেও নামাজ পড়ে না, কারণ মহিলার মতো ঘরে যাওয়া নামাজ পড়ে গ্রামবাসী কী করে জানবে, সমাজের লোক কী করে জানবে যে মুসল্লি নয় তো। আল্লাহ এই জন্য বলেছেন যে ওয়ারকাউ মার রাকেইন সাল্লু মাল মুসল্লিন, মুসল্লিদের সাথে যারা রুকু করে তাদের সাথে হয়ে পুরুষরা তোমরা জামাতে নামাজ পড়ো। এই জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব। কালু, এরা বলবে আমরা মুসল্লি ছিলাম না, প্রথম অপরাধ। তাহলে বোঝা গেল যে বেনামাজি হওয়া অপরাধ মুজরিমদেরকে জিজ্ঞেস করবে, অপরাধীদেরকে। আর অপরাধীদের প্রথম অপরাধ বলবে যে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম না কুনুত এমুল মিসকিন, আর আমরা দরিদ্রকে অন্ন দিতাম না, অর্থাৎ জাকাত দিতাম না। অথবা জাকাত ছাড়াও হয়তো গ্রামে এমন অভাবই রয়েছে জাকাত দিয়েও সমস্যার সমাধান হয় না, সুতরাং আরও কিছু দানের প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে আমরা গরিবকে খেতে দিতে না। যদি আপনার বাড়িতে খাবারের অভাব নেই, আর পাশের বাড়ির লোক ক্ষুধার্ত আছে, খেতে পাচ্ছেন না, আপনি 3 বারের জায়গায় 5 বার খাচ্ছেন, আর একটা লোক 2 বার পাচ্ছে না, তার ছেলে মেয়েরা 2 বার পাচ্ছে না, তাহলে অবশ্যই জবাবদিহি করতে হবে। অবশ্যই এখানে দান করা ফরজ, জাকাতই শুধু ফরজ নাই, এই ক্ষেত্রেও দান করা ফরজ। আপনাকে অবস্থাটা জানতে হবে। আপনার সামান্য একটু কিছু অসুখ হলে চিকিৎসার অভাব নেই, সাধারণ ডাক্তারের কাছে যান স্পেশালিস্ট ছাড়া। আর এটা গরিব মানুষ অপারেশন করতে পারছে না, গরিব মানুষ তার ছেলে মেয়েদের চিকিৎসায় ট্যাবলেট কেনার পয়সা নেই, তাহলে অবশ্যই এখানে ফরজ খরচ করা। আমরা দরিদ্রদেরকে অন্ন দিতাম না। ওয়াকুন্না নাখুদ ও মাল খায়েজিন, আর আমরা যারা সমালোচনাকারী তাদের সাথে সমালোচনা করতাম। ভালো লোকদের সমালোচনা, ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য, ইসলাম সন্ত্রাসী খায়, মুসলিম কট্টরপন্থী, এই ধার্মিক নামাজি লোকগুলি এর কট্টরপন্থী ইত্যাদি ইত্যাদি। আর এছাড়া মৌলবাদী, এই রকমের বহু নাম রয়েছে যে নামগুলি ইসলামের শত্রু ইহুদিরা আবিষ্কার করেছে, আর তা মুসলিম সমাজের মুনাফিকরা ব্যবহার করে থাকে মুসলিমদের সম্পর্কে। অন্যরা তো করেই, কিন্তু মুসলিম সমাজের বিধির মুনাফিকরা মুসলিমদের সম্পর্কে সমালোচনা করে থাকে। নামাজও পড়তো না আর সমালোচনা করতো ভালো মানুষদের। ভালো মানুষদের যদি সামান্য ত্রুটি পায় তো তিলকে তাল করে, আর এরা বড় বড় অপরাধ করে না, চোখে আসে না। সমাজের অপরাধীরা বড় বড় অপরাধ করে, তার চোখে আসে না, কিন্তু একটা ধার্মিক মানুষ যদি একটা কোনো সময় একটা ভুল করেই দিয়ে থাকে তো ওটাকে খুব হাইলাইট করা হয়। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে এরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা প্রতিদান দিবসকে মিথ্যা মনে করতাম, যার ফলে কোনো প্রস্তুতি নেই, হাত্তা আতানাল ইয়াকিন, এমনকি আমাদের কাছে মৃত্যু এসে গেছে। মৃত্যু আসা পর্যন্ত আমরা এইসব ভ্রুক্ষেপই করিনি। তাহলে মৃত্যু আসা পর্যন্ত যার এই ভ্রুক্ষেপ হলো না যে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করেছে, আমি কোথা থেকে এসেছি, কে আমাকে পাঠিয়েছেন, কি উদ্দেশ্যে পাঠিয়েছেন, আমার সৃষ্টির উদ্দেশ্য কি, আমি কোথায় যাচ্ছি, কোথায় যেতে হবে। মৃত্যুর কথা তো সবাই বিশ্বাস করে, নাস্তিক বলে যে মরতে হবে, কিন্তু প্রাকৃতিক মত, তারপরে কিছু আছে সব বিশ্বাস করে না। কিন্তু আপনি কি, আপনি যে বলছেন আমি মুসলিম, তাহলে মওতের পরে আমার কি হবে কবরের জীবনে, আবার যখন আল্লাহ উঠাবেন বিচার দিবস সেই দিন আমার কি হবে, প্রথম হিসাব কিসের হবে, সালাত সম্পর্কে, এসব কথা সারা জীবন কোনো চিন্তা করার অবসর হয়নি। হাত্তা আতানাল ইয়াকিন, মওত চলে এসেছে। তাহলে এটা হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয়। যারা সারা জীবন ধরে ইমান ইসলামের দিকে ভ্রুক্ষেপ করলো না, এটা হচ্ছে ইমান ভঙ্গকারী একটি বিষয়। না দিন শিখলো, লায়াত আল্লামহু ওয়ালাই আমলবিহি, শিখলো না আর আমল কর্ম করলো না, তারা অবশ্যই আল্লাহ পরকালে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী হইতো আল্লাহ পাকের ইবাদতে আর পরকালে, তাহলে অবশ্যই সে অনুযায়ী কর্ম হইতো। ফামাতান ফাহুম শাফাআতুশ শাফিঈন, জাহান্নামে চলে গেছে এই কথা চিন্তা করিও না যে বেনামাজি ছিল কিন্তু রাসূলের শাফাআত তো আছে। হ্যাঁ, না না, আল্লাহ বলছেন ফামাতান ফাহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশও তাদের ক্ষেত্রে কাজে আসবে না। এই জন্য বেনামাজি হওয়া ইমান ভঙ্গ হওয়া, বেনামাজি হওয়া হচ্ছে কুফরি কাজ। এটা হচ্ছে গবেষক ওলামাদের কথা, এবং এইটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আর এইটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত। কানু লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবায়ে কেরামরা, সালাফগণ, এরা কোনো আমল ছেড়ে দিলে কুফরি হয় এটা মনে করতেন না, গায়রা সালাহ, শুধু সলাতের ক্ষেত্রে ছেড়ে দিলেই তারকুহু বলা হয়েছে, আর নয় অস্বীকার করা। রোজাকে অস্বীকার করলো কাফের হয়ে যাবে, আর এই হেজাব পর্দাকে অস্বীকার করলো কুফরি হবে। কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকেই সাহাবায়ে কেরামরা কি মনে করতেন, কুফর মনে করতেন। এটা প্রখ্যাত তাবেঈ শাকীক রাহিমাহুল্লাহ তিনি বলছেন সাহাবায়ে কেরামদের সম্পর্কে।
আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিজিন, এদের কি হয়ে গেছে যে এরা উপদেশ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। মক্কার কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। আর কিয়ামত পর্যন্ত যারা আসবে মানুষ যদি আল্লাহ পাকের উপদেশ থেকে বিমুখ হয় কোরআন থেকে, তাহলে তাদের ক্ষেত্রে এ আয়াত প্রযোজ্য। কান্নাহুম হুমরুন মুস্তানফিরা, এই মক্কার কাফের মুশরিকদেরকে মনে হয় দেখে যে এরা হচ্ছে ভয়ে ভীত সন্ত্রস্ত গাধা। গাধা যদি ভয় পেয়ে যায় তো এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের দাওয়াত দিতেন, তৌহিদের দাওয়াত দিতেন, তখন এই কাফের মুশরিকেরা এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দিত। আল্লাহ পাক তুলনা করেছেন ভীত সন্ত্রস্ত গাধার সাথে ওদের। ফাররাত মিন কাসওয়ারা, যেই গাধা সিংহ দেখে পালাচ্ছে। সিংহ যদি দেখে নেয় গাধা তো কিভাবে পালায়, ওই রকম পালাচ্ছে কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে মক্কায়। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তাফসীরের দিকে আবার ফিরে আসব। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরাতুল মুদ্দাসসিরের। সূরাতুল মুদ্দাসসির আয়াত নম্বর 52-তে আল্লাহ পাক ইরশাদ করছেন, বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারা কাল্লা বাল লা ইয়াখাফুনাল আখিরাহ কাল্লা ইন্নাহা তাযকিরাহ ফামান শাআ যাকারাহ ওয়া মা ইয়াযকুরুনা ইল্লা ইয়াশা আল্লাহু ওয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। আল্লাহ পাক ইরশাদ করছেন এই মক্কার কাফের মুশরিকদের সম্পর্কে যে এরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কথা, কোরআনে কারীমের কথা, আল্লাহ পাকের বাণী যখন তিনি শোনাচ্ছেন, তখন এরা যে এইভাবে পালায়ন করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতে চায় না। তো এরা কি চায়? কি করলে এরা সঠিক পথে আসবে? এরা কি হিদায়াত হবে? এরা কি জান্নাতের রাস্তা ধরবে, না জাহান্নামের রাস্তায় এরা অটল থাকবে? আল্লাহ পাক এই মর্মে বলছেন যে এদের কাছে যদি আল্লাহ পাক খোলা চিঠি পাঠিয়ে দেন, তাহলে হয়তো হিদায়াত হবে। খোলা চিঠি আল্লাহকে পাঠাইতে হবে। আর এক একজনের নাম ধরে সম্বোধন করে, যে আবু জাহল, তোমাকে আল্লাহ চিঠি পাঠাচ্ছেন যে তুমি মুহাম্মদ, তোমার উদ্দেশ্যে আমি মুহাম্মদকে রাসূল করে পাঠিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তুমি ঈমান নিয়ে আস, আল্লাহর খোলা চিঠি লাগবে। কোরআনে কারীমের ওহী যে নাযিল হচ্ছে এটা তাদের জন্য যথেষ্ট হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন ধরে তাদের মধ্যে আস-সাদিক আল আমিন থাকলেন, বড় সত্যবাদী এবং বিশ্বস্ত। কাফেররা তাদের ধন সম্পদ আমানত রাখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর সবাই এক বাক্যে মানত যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ পৃথিবীতে কাউকে দেখিনি, আর কেউ মক্কায় জন্মায়নি। তারপরেও যখন দিনের সাথে শত্রুতা থাকে, আর ধর্মীয় শত্রুতা, ঈমান ইসলামের শত্রুতা, ঈমান কুফরি শত্রুতা সবচেয়ে বড় শত্রুতা, যার ফলে তারা কোনো রকমের ত্রুটি রাখেনি আল্লাহ দ্রোহিতায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উপর জুলুম অত্যাচার করতে। আল্লাহ পাক বলছেন, বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম, তাদের প্রত্যেকে মনে করে, এই কাফের মুশরিকদের প্রত্যেকে মনে করে যে আইয়ুতা সুহুফা মুনাশশারা, তাকে একটা খোলা চিঠি দিয়ে দেওয়া হবে। সাহিফাতুন বহুবচন সুহুফ, তাদেরকে খোলা পত্র পাঠিয়ে দেওয়া হোক, যেই পত্রে তাদেরকে সম্বোধন করা হবে যে তোমরা ঈমান নিয়ে আসো, কারণ আমি নবী পাঠিয়েছি। আর সেটা যাতে স্বচক্ষে দেখতে পায় যে আকাশ থেকে আসছে, নামছে। আর না দেখতে পেলেও মানবে না, তারপরে বলে দেবে যে এটা মুহাম্মদের গড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল্লা, কোশ্চিন কালেও না। আল্লাহ পাক দেখিয়ে দিয়ে বিশ্বাস করতে বলেন না। না দেখে বিশ্বাস করতে হবে আল্লাহ পাকের কথা, না দেখে বিশ্বাস করতে হবে সবচাইতে সত্যবাদী মানব জাতির মধ্যে আম্বিয়া রাসূলগণ, তাদের কথা। কাল্লা, কখনো এটা হবে না। বাল্লা ইয়াখাফুন আল আখিরা, এরা কেন ঈমান নিয়ে আসে না? এই জন্যই যে বরং এরা পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নয়। পরকাল সম্পর্কে চিন্তাশীল হলে আর বলা লাগবে না যে তুমি ঈমান নিয়ে আসো, ঈমান সুন্দর করো, নামাজ সুন্দর করো, ইবাদত বন্দেগী সুন্দর করো, হারাম থেকে বাঁচো, ইসলামিক জীবন গড়ো, এত বিস্তারিত কিছুই বলতে হবে না। একটি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আর আখিরাতের প্রতি ঈমান, মানুষের সার্বিক জীবনের সংশোধনের জন্য যথেষ্ট। এরা আসলে আখেরাতকে ভয় করে না। আল্লাহ বলছেন বাল্লা ইয়াখাফুন আল আখিরা, এরা আসলে পরকালকে ভয় করে না। কাল্লা, কোশ্চিন কালো নেই, আখিরাত সম্পর্কে চিন্তাশীল না হলে কখনো আল্লাহ জান্নাত দেবেন না। ইন্নাহা তাযকিরা, শুনে রাখো এই কোরআন হচ্ছে উপদেশ, স্মারকলিপি। ফামান শাআ যাকারাহ, যে চাইবে এই কোরআনকে স্মরণ করুক, কোরআন থেকে উপদেশ নিক, এখান থেকে শিক্ষা গ্রহণ করুক।
অমায়াজ করুনা ইল্লা ইয়াশা আল্লাহ, তবে আল্লাহ না চাইলে এরা উপদেশ নেবে না। আল্লাহ না চাইলে এরা উপদেশ নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জবরদস্তি চান তাহলে হবে। আর যদি তাদের আল্লাহ পাক যে সৃষ্টি করে সৃষ্টিগত যে স্বাধীনতা দিয়েছেন, যারা প্রকৃতির মানুষ তাদের মধ্যেই স্বাধীনতা রয়েছে যে ভালো হয়ে যাব। আর যারা ভালো প্রকৃতির মানুষ তাদের মধ্যেই স্বাধীনতা রয়েছে, শরীরে এই ক্ষমতা হাড়ে হাড়ে সে অনুভব করছে। হ্যাঁ, তাই না? যে আমরা যদি ভালো কাজ করছি, ভালো জীবনযাপন করছি, আমাদের মধ্যেও খারাপ কাজ করার ক্ষমতা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে স্বাধীন দুটি শক্তি দিয়ে আর এই দুটি শক্তির স্বাধীনভাবে প্রয়োগের ক্ষমতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। এর ব্যতিক্রম আল্লাহ যদি জবরদস্তি করতেন তাহলে পরীক্ষাই থাকতো না। জবরদস্তি হেদায়েত করে দিয়ে, জবরদস্তি ওকে গোনার কোনো ক্ষমতাই দেওয়া হয়নি, নেকির কোনো ক্ষমতাই দেওয়া হয়নি। যদি এরকম হতো যে কিছু লোককে নেকি করার, ভালো কাজ করারই ক্ষমতা দেওয়া হয়নি, তাহলে তাদের জাহান্নামে দেওয়া জুলুম হয়ে যেত। আর এর বিপরীতটা হইল আল্লাহ পাক রব্বুল আলমিনের সুবিচার কায়েম হইতো না। এই জন্য আল্লাহ পাক মানুষের মধ্যে দুটো গুণ দিয়েছেন, ভালো মন্দ গুণ দিয়েছেন। আর মন্দ গুণকে দমন করতে বলেছেন, মন্দ চরিত্রকে নিজের ভিতর থেকে বের করতে বলেছেন, আর ভালো চরিত্রকে শক্তিশালী করতে বলেছেন। আর এর জন্য আল্লাহ পাক আল কোরআন নাযিল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন। ওয়া মা ইয়াযকুরুনা ইল্লা ইয়াশা আল্লাহ, এরা উপদেশ গ্রহণ করবে না তবে আল্লাহ চাইলে। হুয়া আহলুত তাকওয়া, সে আল্লাহ পাকই ভয় করার যোগ্য, অর্থাৎ আল্লাহ পাককেই ভয় করা উচিত। আল্লাহ পাকের ভয়েই পাপ মুক্ত হওয়া উচিত। ও আহলুল মাগফিরা, এবং তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করার অধিকারী, ক্ষমা করার যোগ্য। অর্থাৎ তিনি ছাড়া আর কেউ ক্ষমা করতেও পারে না, আর তিনি ছাড়া কাউকে ভয় করাও চলে না। দুনিয়ার কোনো শক্তির ভয়ে, দুনিয়ার কোনো ব্যক্তির ভয়ে যদি আপনি ভালো কাজ করেন তার ওপর কোনো প্রতিদান পাবেন না, কারণ আল্লাহর ভয় আপনার অন্তরে ছিল না। এইরকমই আপনি আল্লাহ ছাড়া কারো কাছে যদি আশা রাখেন যে তারা আমাদের মাফ করে দেবে অথবা করিয়ে দেবে, তো ভ্রান্ত ধারণা। যেমন যারা ব্যক্তি পূজায় লিপ্ত রয়েছে তাদের ধারণা, মরিদ হয়েছি চিন্তা কি আছে, মরিদদেরকে ছেড়ে তো বাবা যাবে না। আল্লাহ পাক মাগফিরাতকারী, আল্লাহ ছাড়া কেউ মাগফিরাত করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ ক্ষমতা রাখে না। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, সুতরাং তার কাছ থেকে জান্নাত চাইতে হবে, তার কাছ থেকেই জাহান্নাম থেকে রক্ষা চাইতে হবে, আর এবং তার কাছে মার্জনা কামনা করতে হবে। এখানে আমাদের সূরাতুল মুদ্দাসিরের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, আল্লাহ ভীরুতা আমাদের অন্তরে যেন সৃষ্টি করে দেন, আল্লাহ পাক রব্বুলের ভয়ে যেন ভালো আমলের তৌফিক দান করেন, আর মন্দ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ পাকের ভয়েই যেন কল্যাণমূলক কাজের তৌফিক দান করেন। দুনিয়ার স্বার্থ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে লক্ষ্য উদ্দেশ্য না বানিয়ে দেন, বরং লক্ষ্য উদ্দেশ্য যাতে করে আমাদের জান্নাত হয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে অল্প সময় আছে, যদি আপনারা কেউ প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহাজ্জুদের ব্যাপারে যা বললেন আপনি, তাহাজ্জুদের নামাজ আমরা হয়তো সফরের ক্ষেত্রে হয়তো ৩-৪ জনা এক রুমে আছি। তো একসঙ্গে জামাত করে নামাজ পড়তে পারি? জি, 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 ঠিক। ব্যাস, তাহাজ্জুদের নামাজ ভাই জিজ্ঞেস করছেন যে আমরা কি জামাত করে পড়তে পারবো, আর তার সাথে সফরের কথাও বলেছেন। তাহাজ্জুদের নামাজ সফরেও পড়া জায়েজ রয়েছে। তবে কেউ যদি বাড়িতে তাহাজ্জুদ পড়তে অভ্যস্ত থাকি আর সফরের কারণে না আদায় করতে পারি, আল্লাহ পাক তাকে নেকি দেবেন, এই মর্মে একটি সহিহ হাদিস রয়েছে। সুতরাং আপনি যদি কোনো কারণে নাও পারেন সফরে, তো অসুবিধা নেই, নেকি পাবেন ইনশাল্লাহ, কারণ আপনি ফিরে গেলে আবার শুরু করবেন, আর সফর না হলে আপনি কন্টিনিউ করতেন। ২ নম্বর কথা, যে তাহাজ্জুদ জামাত পড়া, তাহাজ্জুদ জামাত করে পড়ার কোনো প্রমাণ নেই, তবে রমজান মাসে যদি হয়। রমজান মাসে যদি হয় তাহলে রমজান মাসের তারাবি কিয়ামুল লাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 3 দিন জামাত করেছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের জামাত কায়েম করে দিয়েছেন। খোলাফায়ে রাশিদিনের সুন্নত ও সুন্নাত, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার আদর্শকে মজবুত করে ধরো আর খোলাফায়ে রাশিদিনের আদর্শকে মজবুত করে ধরো। সুতরাং রমজান মাসে হলে বা জামাত পড়তে পারবেন এই রাতের নামাজ, কিন্তু রমজান ছাড়া অন্য সময় জামাত করে নামাজ না পড়াই সুন্নাত। তবে আপনার হয়তো শুধু পরিবার আছে, নিজের ঘরের স্ত্রী আছে, পিছনে লাগতে চাইছে লাগতে পারে, আপনার ছেলেরা লেগে যেতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন তাহাজ্জুদ শুরু করেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে বাম দিকে শুরু করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানটা ধরে ডান দিকে ফিরিয়ে দিলেন, যে একজন মুক্তাদি হলে ডান দিকে দাঁড়াইতে হবে। এই হাদিস প্রমাণ করে যে যদি নিজের ঘরে হয় তাহলে এইরকম কখনো জামাতে লেগে যেতে পারেন। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
আচ্ছা, আমরা অনেকে তারাবির নামাজ কেউ ৮ রেকাত পড়ি, কেউ ২০ রেকাত। হুম। ১ নম্বর কোনটা সহি এটা বলবেন? আর অনেকে আমরা তারাবির নামাজ দিয়ে কোরআন শরীফের খতম করি। এটা কি সহি না ভুল আছে? ভাই জিজ্ঞাসা করছেন যে আমরা অনেকে ৮ রাকাত পড়ি, তারাবি অনেকে ২০ রাকাত পড়ি। এই সম্পর্কে তো একটু আগে বলা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের নিয়তে ৮ই পড়বেন। সুন্নত মনে করে বেশি পড়বেন না। ২০কে সুন্নত মনে করা ভুল। ৩০কে যেমন ভুল, ৪০কে যেমন ভুল। ২০ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না, এমনকি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত নয়, সহিহ হাদিস প্রমাণ করে না। সহিহ হাদিসে মুয়াত্তা মালিকে রয়েছে যে উবাই ইবনে কাবকে, তামিম দারিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন যে তোমরা তারাবি পড়াও মসজিদ নববীতে ইহদা আশারাতা রাকাতান, ১১ রাকাত। এটি সহিহ হাদিস। আর ২০ রাকাতের হাদিস উমর রাদিয়াল্লাহু তাআলা যেমন কানান নাস ইয়াকুমুন, লোকেরা পড়তো, এই হাদিস বিচ্ছিন্ন মুনকাতে সহিহ নয়, বিচ্ছিন্ন সূত্র। সুতরাং খলিফার সুন্নত না ২০ রাকাত। তাহলে সহিহ কি যে আপনি বেশি পড়তে পারেন, ১৬, ১৮, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ১০০ পড়তে পারেন। সালাফ সালেহ অনেকে বেশি নামাজ পড়েছেন, পড়তে পারেন, কিন্তু এগুলো সুন্নত না, নফল। নফল যেমন দান খয়রাত, জাকাত আপনি ২.৫% দিয়ে দেন, তারপরে দান করবে। দান আপনি যত টাকা করেন, আরে ৫,০০০ করেন, ১০,০০০ করেন, ১০ লাখ কোটি টাকা দান করেন। হ্যাঁ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি ঈমান মজবুত ওইরকম থাকে, তাহলে আপনি সব কিছুই দান করে দেন। প্রয়োজন রয়েছে মুসলিম উম্মার জন্য, দিনের খেদমতের জন্য দান করে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধেক দান করে দেন, অসুবিধা নেই। কিন্তু আপনাকে জাকাত ঠিক রাখতে হবে। ওই রকমই যেটা সুন্নত না সেটাকে সুন্নত বলবেন না। জি, তারাবিতে কোরআন খতমে তারাবি সুন্নত নাই, তবে খতমে তারাবি করলে ভালো। কেউ যদি কোরআন খতম করে, কিন্তু খতমটা সুন্নতি হইতে হবে, বিদাতি খতম নয়। যে যে পড়ছে সেও বুঝে না যে কি উচ্চারণ করছি আর আমি পড়ছি, আর যারা পিছনে আছে তারা কিছু শুনতেই পাচ্ছে না, শুধু হ্যাঁ 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 হচ্ছে, এইটুকু শুনছি, কিন্তু শব্দ উচ্চারণ কিচ্ছু বোঝা যায় না। যে আল্লাযীনা কাফারু পড়লো না আমানু পড়লো, ফাত্তাকুন বললো না ফাজতানিবু বললো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো এইরকম তেলাওয়াত যা প্রচলিত ভারত উপমহাদেশের তারাবির খতম, এটা একেবারে সুন্নতের খেলাফ, এতে নেকি পাওয়া যাবে না আমার ধারণায়। জি, আল্লাহ ভালো জানেন। সময় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক যেন আমাদের ভুল ভ্রান্তি মাফ করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।